গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। তো সকাল সকাল আমি রেডি হচ্ছি, ভাবছো কোথায় যাচ্ছি? মেজাম্মার সঙ্গে যাবো একটুখানি ভিডিওতে, একটুখানি কাজ আছে সেজন্য। আর এখন আমি আছি মায়ের বাড়িতে, সেই চেন্নাই থেকে ভাইয়ের সঙ্গে করে নিয়ে গেছিলাম চেন্নাই, ওখান থেকে ফেরার পর এখন এখানেই আছি, প্রায় 1 মাস হতে চললো এখন বলতে পারো। তো চলো এখন আমি রেডি হয়ে গেছি। আর সিফাতের তো পরীক্ষা হচ্ছে আজকে থেকে, ও গেছে পরীক্ষা দিতে। আর গুল্লু আছে বাড়িতে, তো গুল্লু মায়ের কাছেই থাকবে। আর আমার একটা দাদার ছেলের সঙ্গে গুল্লু একটুখানি বন্ধু করেছে, তো তার সঙ্গেই হচ্ছে ও সারাদিন খেলাধুলা করে থাকে আর কি। তো চলো, ওরা দুজন খেলা করছে, এদিকে আমি রেডি হচ্ছি। আর বড় একটা ছোট্ট পুচকি পারফিউম এনে দিয়েছিল, সেটার গন্ধ না বেশ সুন্দর, তবে নামটা ঠিক আমি জানি না এখন। ওইটা মানে এই পরের বার পারফিউম কিনলে ওটাই কিনতে হবে, বেশ লং লাস্টিং আর বেশ গন্ধটাও খুব সুন্দর। তো যাই হোক চলো, আমি এখন রেডি হয়ে গেছি এখানে, আর এসে হচ্ছে গোসল করব। আর এখন বাজছে ওই 11:30 12টার মতন, জানি না কতক্ষণ সময় লাগবে। বুঝতেই তো পারছো, সরকারি যে কোনো জায়গাতে গিয়ে লাইন দিতে দিতে সারাদিন কেটে যায়, তো এই আর কি। চলো আমি রেডি হয়ে গেছি, এবার যাব মেজাম্মার সঙ্গে, মেজাম্মা এলে। আর এই যে মেজাম্মার সঙ্গে চলো দুজন মিলে এখন বেরিয়ে যাব। আমি তোদের বাড়ি এক্ষুনি ভাত খেতে যাচ্ছি, যাবে না মানে? আমি যাচ্ছি, তুই যাবি কেন? আমাদের ভাত রান্না করে তোর দেবো কেন? তোদের বাড়িতে তোর মা আমার দাওয়াত করেছে, আমাদের বাড়িকে আমি তো দাওয়াত করেছি? হবে না ওরম, হবে না, ওরম হয় না কোনো দিন, না ওরম হয়ই না। হ্যাঁ ভিডিও করছি। কিছু বলতে চাও তুমি ভিডিওতে? কি বলো? যাবো আমি ভাত খেতে। হ্যাঁ যাবো, আগে যাবো ভাত খেতে, হ্যাঁ কি না তারপরে দেবো। যাবো তো, আর না বলবি না তো? কই নাচ দেখি আর একবার, গানটা বলে নাচবি তো? কোথায় উঠছে দেখ, পড়ে যায়। ফের পরে, এখন দেখাবো না, না পরে দেখাবো না, না এগুলো চাবিটা দে তো। উচ্ছে গাছ, এটা হচ্ছে পুঁই শাক। এইটা কি গাছ বলো তো? এই গাছটা কি গাছ বলো তো? হ্যাঁ এই গাছটা তোমরা অনেকে চেনো, হয়তো আবার অনেকে চেনো না। এই গাছটা কি, তাড়াতাড়ি চটপট কমেন্টে জানাও তো, এটা কি গাছ, চিনতে পেরেছো নাকি? এই একটা পুঁই শাক গাছ, আর এখানে দেখো তালের কলা। এই দেখো স্নেক প্ল্যান্ট না কি বলে না এই গাছটাকে নিয়ে, এখানে ভর্তি পুরো, এখান থেকে কত দূর অবধি, পুরো এখান থেকে দেখো। ওই আমি, এই তো আমি, আমগুলো সাইজগুলো দেখ না একবার, খুরক্কু আবুল্লাহ। আরও এইটা যেটা একটা মেয়ে আমার দিয়েছিলাম বড়, লক্ষ্য বানা নিবি একটা। যাই আর কি, দেখো ঝিঙা ঝিঙা। नारियल पानी, अब এইটুকুনি করে নারকেল 30 টাকা করে দাম রে। এই যা একটা জিনিস ভুলে গেলাম, আমলাটা আনতে ভুলে গেছি। মা সেদিন আমলা আনতে বলেছিল, খালি প্রতিদিন একই কথা বলে। এ দেখ এটা 6 টাকা পিস।
তো আসার পথে দেখো কয়েকটা জিনিস এনেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কয়েকটা জিনিস অল্প স্বল্প, মা যে কটা জিনিস আনতে বলেছিল, নারকেলটা আমি এক্সট্রা নিয়ে এসেছি, আমটাও এক্সট্রা নিয়ে এসেছি। যাই হোক, ওগুলো এখন আমরা সবাই মিলে খাবো। আর নারকেলটা নিয়ে এসেছি কারণ কি এখন তালের সিজন, তো তালের ফুরুলি করতে নারকেল লাগে, সেজন্য। আর তালের ফুরুলি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর মা খেতে ভালোবাসে তালের রুটি। কোনো একদিন দেখাবো তোমাদের কোনো একটা ব্লগে। আর এখানে দেখো ভাই আর আমি বসে বসে একটুখানি আড্ডা মারছিলাম। হ্যাঁ, এখানে কাজ হচ্ছে নাকি আজকে? ভালো কাজ করেছো। তান্ত্রিকের সঙ্গে তান্ত্রিক তো এখন প্রায় 3:30 4টের মতন বাজে, আর সিফাত পরীক্ষা দিয়ে চলে এসেছে। মানে আমি যখন ছিলাম না তখনই চলে এসেছে ও। তারপর ওর বললাম যে কোশ্চেন পেপারটা দেখবো আমি একটু। তো আমি দেখছিলাম, ওকে জিজ্ঞাসা করছিলাম যে ও কিছু পারছে না, সে মানে পেরেছে না পারেনি লিখতে, আমি সেগুলোই জিজ্ঞেস করছিলাম। আমাকে হেসে হেসে বলছিল যে হ্যাঁ পেরেছি, জানি না আদৌ কতটা পেরেছি, রেজাল্ট যেদিন বেরোবে সেদিন বুঝতে পারবো। তো চলো, এখন আমার ভীষণ ক্লান্ত লাগছে। আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার ছিল ঠিকই, কিন্তু গরমও ভীষণ ছিল, ভীষণ। মানে আমরা ওইখানে গিয়ে, মানে ভিডিওতে গিয়ে একবার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, সিঁড়ি ওঠা নামা এইসবই করেছি। মানে 4-5 বার এক একটা জায়গায় গেছি, তবে গিয়ে একটা করে কাজ হয়েছে। মানে বিশ্বাস করো, এই সরকারি জায়গাগুলোতে না লাইন দিতে দিতে আর তেল মলতে মলতে মাথা পাগল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সেই জন্য সরকারি কাজবাজ আমার দ্বারা হয় না, এই আমার বরকে দিয়ে করাই, এটা মেজাম্মার কাজ, তাই করে দিলাম আমি। তো চলো, এখন আমি একটুখানি বসে আছি, একটু ঘামটা শুকিয়ে যাক, কারণ কি সঙ্গে সঙ্গে গোসল করলে বুঝতে পারছো এখন আমার অলরেডি গলা ধরা আছে, আরও গলা ধরে যাবে, সেই জন্য ঠান্ডা লেগে যাবে আর কি। তো এখানে কয়েকটা জিনিস অগোছালো হয়ে আছে, সেগুলো আমি একটু গুছিয়ে রাখবো, রেখে এবার যাবো হচ্ছে গোসল করতে। আর সিফাত এসে স্কুলে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেগুলো আমি একটু হাওয়ায় মেলে দিলাম, আবার কালকে তো পড়ে যাবে, সেই জন্য এখন ওদের 15 তারিখ অবধি পরীক্ষা। আর এখন আমি যাচ্ছি গোসল করতে। আর এখন কটা বাজে জানো? 4টে প্রায় বাজে। আজকে মাথা ভেজাবো না ভাবছি, এমনি গলা পর্যন্ত গোসল করে নেবো, কারণ কি মাথা ভেজালে চুলটা শুকাবে না, আবার ঠান্ডা লেগে যাবে উল্টে। তো এই আর কি। চলো বাইরেটা একটুখানি দেখি। মানে বাইরে আমাদের আব্বাজিদের ঘরের পাশে খাল আছে একটা, সেটা পুরো ভর্তি হয়ে গেছে না, আর ওখানে মাছ টাছ চড়াচড়ি করে, বেশ ভালো লাগে দেখতে। তো চলো, আমি এখন গোসল করে চলে এসেছি বাইরে। আর এখন আমি ভাত খাবো, আর ঘুরতে দেখাচ্ছি তোমাদের কটা বাজে। সিফাতগুলোকে শুইয়ে দিয়েছি, আর মাও ঘুমাচ্ছে প্রায় ওই ঘরে। 4:30 বাজে দেখো এখন। আর চলো, এখন আমি ভাত খাবো। জানি না মা কী রান্না করেছে, আমি তো সকালেই চলে গেছিলাম। আর এখানে এই ঘরে মা আর গুল্লু ঘুমাচ্ছে, ও ঘরে ভাই আর সিফাত শুয়ে আছে। ওদের সবার তো খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষ আজকে। আর আজকে মা রান্না করেছিল ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ঝোল ঝোল মতন। আর এখানে করেছিল কুমড়ো শাক, চিংড়ি আলু দিয়ে তরকারি। এই কুমড়ো শাকটা না খালে হয়েছিল, কোথা থেকে বেয়ে বেয়ে এসেছে তা কে জানি, বেশ বড় সড়ো মতো হয়েছিল। 2-3 জন মিলে ভাগ করে নিয়েছে, তাও অত অত হয়েছে। আর এখানে দেখো আমি ডালের বড়ার আলুটা নিইনি, শুধু ডালের বড়া ঝোল নিয়েছি একটুখানি নিয়ে। চলো এখন খেয়ে নেবো, ব্যাস কাজ শেষ। এবার একটু লম্বা। তো চলো খেতে খেতে খানিকটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেবেছিলাম যে এগুলো অন্য ভিডিওতে বলবো, কিন্তু আজকেই চলো একটু শেয়ার করে নিই। এই জায়গাটাতে না ভেবেছিলাম একটু মিউজিক দেবো, তারপর ভাবলাম যে না, চলো তোমাদের সঙ্গে আমি নিজের কিছু কথা শেয়ার করি আজকে। আসলে কী জানো তো, এই কদিন যাবৎ আমরা তো ধরো চেন্নাই থেকে ফিরেছি 20 তারিখ নাগাদ। তারপর থেকে পরপর কয়েকটা ভিডিও আপলোড করেছি। তারপর হচ্ছে গিয়ে আজকে হলো, মানে আজকে আমি যখন এখন এডিট করছি ভিডিওটা, এখন 8 তারিখ হয়ে গেছে আগস্ট মাসের। তো চলো, আমি অনেক দেরি করে ফেলেছি, আর ফেরারও একটা ভিডিও আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মাঝখানে যে গ্যাপগুলো গেছে না, এগুলো পারিবারিক অন্য একটা কারণে গেছে। সেগুলো আমি তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু করব। এই ভিডিওতে হয়তো নাও করতে পারি, কারণ কি ভীষণ বড় স্টোরি, ভীষণ ক্লিয়ার করে তোমাদের বোঝাতে হবে, তবে তোমরা বুঝবে গিয়ে। আর নিজের লোকেরা যে কত বড় শয়তান, শত্রু, সাংঘাতিক মানুষ হয়, সেটা সত্যি নিজের লোকের থেকে ছাড়া আর অন্য কেউ করতে পারে না ওরকম বিশ্বাসঘাতকতা। যাই হোক, আর মিথ্যুকরা যে কত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথাও বলতে পারে, সেটাও বিশ্বাস করো, ওই মিথ্যুক কিছু মানুষরা তোমার আশেপাশে না থাকলে তুমি জীবনে বুঝতেও পারবে না। আমরা সবাইকে এত ক্লোজ ভাবতাম, এত কাছের, এত নিজের মনে করতাম না। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, মানে তত লোক চিনতে শিখছি, তত ভালো হচ্ছে। মানে লোক চিনতে শিখছি বলে এমনটা নয় যে খারাপ হচ্ছে, ভালো হচ্ছে। কারণ কি এই যে যাদেরকে আমরা ভালো ভাবতাম, নিজের লোক ভাবতাম,
ভাবতাম, তারা যে আসলে কালপ্রিট, তারা যে কেউটে সাপ সেটাই চিনতে পারছি, এটাই যথেষ্ট। একা থাকাটা অনেক ভালো ওইসব কেউটো সাপদের সঙ্গে থাকাচ্ছে। যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখো আমি আম কিনে নিয়ে এসেছিলাম, সেটাও কেটে নিয়েছি, অল্প একটুখানি শুনিয়ে রাখলাম তোমাদেরকে। পরের ভিডিওতে দু একটা ভিডিও পরে তোমাদের সঙ্গে একদম ক্লিয়ার কাট শেয়ার করব। আমি যা হয় হবে, তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্লিপ করে পড়ে গেছে। কাছে কথা বলছিল, কাছে কথা বলছিল, ফোন করবে এমনই ছেলেকে জিজ্ঞেস করছিল তোমরা কখন গেলো? হ্যাঁ একটু আগে, তখন আর সময় এমন হাতা দিচ্ছি আমি হাতা দিচ্ছি, হাত দিচ্ছি ফোনটা ধুম করে বাবা পাগল নাকি ও। কিনে আম খায় নাই তো খাই নাই। একটা আমের তো করকম কালার বেরোচ্ছে। একটা আমের তো করকম কালার বেরোচ্ছে দেখ। একটা নেই একটা নেই না আমার। আর ভিডিওটা আলাদা হয়ে তো ভিডিওটা আদি ডান খেনি বাবু সব সোনার নাকি মিথ্যে মিথ্যে ফোনটা ভেঙে যাবে মোটামুটি মজা হয়ে গেল। এই তো আমার ফোনটা ভেঙে টাকা ভিড় হচ্ছে। এনে ঢুকে দাও। এসি বাজারে 14 টাকা আছে রে, 14 টাকা বলবি 15 টাকার মধ্যে ফুচকা দিয়ে দাও। হ্যাঁ বাকি 1 টাকা, ও 1 টাকা ধর পরে না এনে দাও। এর কাছে এর সাথে আমার কাছে যাবি, আমাকে যাবে পড়তে নাই খালে ফেলবি। ওটা তোলো তোলো এ গুল্লু ব্যাগ রে পড়তে চলে যান, ঠিক আছে। এটা ফেলে দে রে, নিচে একটু পড়ে আছে দেখ। এখানে আসো, শান্তির যেন পুজো পুজো করে। আন্টির গিয়ে বলবি কালকে আমার বাংলা পরীক্ষা, আমার মা হোয়াটসঅ্যাপে কাজগুলো পাঠিয়ে দিয়েছে, ওইগুলো করাও যা। তো এখানে দেখো সিফাতগুলো চলে গেছে পড়তে, ওর পাপাও নেই, মাও ঘরে ঘুমাচ্ছে। আর এখন প্রায় সন্ধ্যা হব হচ্ছে, এখন আমি একদম বিন্দাস শুয়ে পড়বো, একটুখানি রেস্ট করব। আর এদিকে জানালা দিয়ে প্রচুর মশা আসে, সেজন্য জানালাটা বন্ধ করে দিলাম। আর এই যে পর্দাগুলো আছে না, এগুলো না অফিসে লাগাই, সেগুলো বাড়িতে ভুল করে আব্বাজি লাগিয়ে ফেলেছিল, ওগুলো এখন নষ্ট হয়ে গেছে। তো চলো এখন আমি শোবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আমার নিজের অনেক কিছু সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, চলো টাটা।